আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে অনেক ঝটপটভাবে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে একদম খুবই ঝামেলাহীনভাবে ফ্রাইড চিকেন বানানো যায়। এর জন্য নর্মাল পানি নিয়ে নিব, আর নিয়ে নিব ময়দা। সেই ময়দার সাথে অবশ্য কিছুটা লবণ মিক্স করে নিব। আর এটা হচ্ছে আগে থেকে ম্যারিনেট করা রাখা আপনার মুরগির মাংস। আমি এই ম্যারিনেটের মধ্যে দিয়েছি আপনার আদা রসুন বাটা, আর হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সয়া সস আর কিছুটা লবণ। তারপর এটা বেশ খানিকক্ষণ আপনার 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এখন কি করব, এই মাংসটা নিয়ে এই আগে থেকে যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটার সাথে কোটিং করে নেব। তো চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে করব। তারপরে এক্সট্রা যে ময়দা থাকে সেটা ফেলে দিয়ে এই নর্মাল যে পানিটা রেখেছি সেটার মধ্যে ডুবিয়ে নেব। বেশ 2-3-5 সেকেন্ডের মধ্যে রাখবো। রাখার পর এখান থেকে উঠিয়ে আরেকবার কোটিং করে দিব। তো আরেকবার হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে করব, দেন এটা ঝেড়ে ফেলে দিব। এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে এখন কি করব, এটা নিয়ে সুন্দরভাবে যে আমাদের আগে থেকে হচ্ছে তেল গরম করে রেখেছি কড়াইতে সেখানে দিয়ে দিব। দেখেন আমি একটু আগে একটা ভেজেছি, একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি এই সেকেন্ড যেটা করেছি সেটা হচ্ছে এই ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা আমার ডুবো নয়, কিন্তু তারপরেও অনেকখানি বেশ খানিক তেল নিয়েছি আমি। এখন এটা হচ্ছে ভাজার জন্য আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে খুব সুন্দর মতো হয়। এটা হচ্ছে আমার প্রথম যেটা করেছিলাম আমি ফ্রাইড চিকেন, এটা এত বেশি হচ্ছে আপনার ক্রিস্পি হয় আমার ফ্রাইড চিকেনগুলো বলার বাহিরে। আর আমি খুব সামান্য উপকরণ দিয়েই করি, দেখলেই নি তো কীভাবে করলাম। এখন হচ্ছে এই সেকেন্ড সেটা হচ্ছে একটু আস্তে আস্তে করে ভেজে নিব। দেখেন একটা ব্রাউন কালার চলে আসবে। তো যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এটা হচ্ছে আমার ফার্স্ট যে ফ্রাইড চিকেনটা ভেজেছি এটা হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন কত ইজিলি ভেঙে যাচ্ছে। ওকে, টাটা।